নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি পেশোয়ারি স্টাইলের মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত এটা মাটনের উপর খুব ভালো যায়, তবে আমি এটা চিকেনের উপর করেছি এবং ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এটা বানানোর চেষ্টা করেছি। এই পেশোয়ারির স্বাদ পেতে হলে ধাবা বা রেস্তোরাঁয় কোথাও যেতে হবে না, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পেশোয়ারি মাংসের স্বাদ মাটির হাঁড়িতে খুব ভালো হয়, কিন্তু আমি এটা অ্যালুমিনিয়ামের পাত্রে বানিয়েছি আর পেশোয়ারি স্টাইলে স্বাদ আনার চেষ্টা করেছি। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। চিকেন বা মাটন যাই হোক না কেন, বাঙালির প্রিয় আলু সেটা তো চাই। তাই প্রথমে আলুগুলো আমি এখানে এইভাবে 2 টেবিল স্পুন সরষের তেলের মধ্যে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। এখানে চিকেন রয়েছে 2 কেজি। এটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে ভিনিগার জলের মধ্যে দিয়ে আর তার সঙ্গে 1 টিস্পুন মতো সল্ট দিয়ে ভিজিয়ে রেখে স্ট্রেন করে নিয়েছি। যেহেতু মাংসের কোয়ান্টিটিটা একটু বেশি, তাই এখানে রসুন আছে 50 গ্রাম মতো আর আদা আছে 75 গ্রাম মতো, আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি 5 থেকে 7টা মতো। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব সব একসঙ্গে। আর ফোড়নের জন্য এখানে নেওয়া আছে 4টে লবঙ্গ, 1 টিস্পুন মতো জিরে, 3টে ছোটো এলাচ, 1 টুকরো জায়ফল, আধখানা বড় এলাচের টুকরো, 2 থেকে 3 টুকরো মতো দারচিনি, আর নিয়েছি অল্প একটু জয়িত্রী ফুল। এবার বলে রাখি, আমি এখানে সাধারণ জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা শাহজিরেও ব্যবহার করতে পারেন। এই সবগুলোকে প্রথমে আমি ফোড়ন হিসাবে তেলে দিয়ে নেব। যেহেতু এটা ভিনিগার আর নুন দিয়ে জলে ভেজানো ছিল, তাই নুন আর আমি এখন ব্যবহার করছি না। দিয়ে নিচ্ছি আমি 2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এই সবটাকে আমি ভালো করে মাংসের মধ্যে প্রথমে মাখিয়ে নিয়ে মোটামুটি 10 থেকে 20 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। রান্নাটা সম্পূর্ণটাই আমি সরষের তেলে করব। প্রথমে একটা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তাতেই দিয়ে নিলাম আমি 100 গ্রাম মতো সরষের তেল। তার সঙ্গে দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য যা নিয়েছিলাম সেগুলোই আমি এতে দিয়ে নিয়েছি। সবটা বেশ গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এর সঙ্গেই দিয়ে নেব 2 থেকে 3টে তেজপাতা। সবটা বেশ গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ আছে 500 গ্রাম মতো। যেহেতু মাংসের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, তাই পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো। পেঁয়াজটাকে হালকা হাতে নাড়তে নাড়তে এই সময় দিয়ে নেব 1 টিস্পুন মতো নুন। নুনটা দিয়ে নিলে তাড়াতাড়ি আরও পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ভাজতেও সুবিধা হবে। ফুয়েলটা একটু কমিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আদা, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করা আছে, সেহেতু দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন হলুদের গুঁড়ো। পেঁয়াজটা ঠিক এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে রেডি করে রাখা মশলাটা। সঙ্গে সঙ্গেই দিয়ে নিচ্ছি মশলার জায়গাটা ধুয়ে আর একটু জল। মশলাটা দেওয়ার পর মিডিয়াম ফুয়েলের মধ্যে এটাকে মিনিট 2 ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন মোটামুটি তেল ছেড়ে বেরিয়ে এসেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি লঙ্কা আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দেওয়ার পর মিনিট খানেক নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা টক দই। এখানে টক দই আছে 150 গ্রাম মতো। এই সময় চাইলে আপনারা টক দইয়ের পরিবর্তে 3 থেকে 4টে বড় সাইজের টমেটো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টক দইটা স্কিপ করতে পারেন। প্রথমে মিনিট 2 হাই ফুয়েলের মধ্যে কষিয়ে নিয়ে মিডিয়াম ফুয়েল করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বারে বারে খুলে নেড়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তাতে করে এই চিকেনের স্বাদটা খুব ভালো আসবে।
যেহেতু এটা মাটির হাঁড়ির একটা ভালো পদ, আমরা করছি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে, তাই এটাকে বারে বারে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন জলটা আমাদের শুকিয়েই এসেছে। এই সময় অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার সাথে সাথে আবারও আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকা দেওয়ার জন্য চিকেন থেকে জলও ভালো পরিমাণে বেরিয়েছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর মশলা আর মাংসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো নুন। যেহেতু নুনটা আমি পাটে পাটে ব্যবহার করেছি, তাই নুনটা প্লিজ একটু স্বাদ বুঝিয়ে দেবেন। এই রেসিপিতে চিনি একেবারেই অপশনাল, চাইলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এই পেশোয়ারি চিকেনের স্বাদ হচ্ছে সল্টি, কিন্তু আমি চিনিটা যে দিলাম সব কিছু ব্যালেন্স করার জন্য। আলুটা দেওয়ার পর মিনিট খানেক নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো ঘি। এই সময় ঘিটা দেওয়ার কারণ, যেহেতু এটা মাটনের একটা রেসিপি, আর অবশ্যই মাটনটা হতে হয় ফ্যাট সমেত। আলাদা করে ফ্যাটও নেওয়া হয়, ফ্যাটটাকে নিচে অ্যাসেম্বলিং করা হয়। সেই হিসেবে আমি এখানে ঘিটা দিয়েছি, যাতে অয়েলের ঘিয়ের স্বাদটা দিয়ে একটা অয়েল ব্যালেন্স হয়। আর ঘি দিলে পেশোয়ারির স্বাদটা অ্যাজ ইট ইজ থাকে। ঘিটা দেওয়ার সময় অবশ্যই ফুয়েলটা হতে হবে একেবারে লো। মিনিট খানেক এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে একেবারে লো ফুয়েলের মধ্যে। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এই সময়েতেই যতটা গ্রেভি চান সেই মতো জল ব্যবহার করে নেবেন। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি মোটামুটি এখানে 1 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। সব কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মাংসের আলু এবং মাংস সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর সঙ্গে দিয়ে নিলাম শাহি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর একদম ফুয়েলটাকে লো করে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে নিয়ে, যদি তাড়া না থাকে মোটামুটি 30 মিনিট মতো ঢাকা দিয়ে তারপর পরিবেশন করবেন। এটা ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস সবের সাথেই এটা পরিবেশন করতে পারেন। এই প্রসেসে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন চিকেনের মধ্যে এই পেশোয়ারি স্বাদ আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।